ভাই, কালকের ম্যাচটা ছিল একেবারে সিনেমার মতো। ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল, শেষ বল পর্যন্ত টানটান। ইংল্যান্ড জিতল 4 উইকেটে আর নিউজিল্যান্ড হারল মাত্র 2 রানে। জস বাটলারের অবস্থা দেখে তো মনটাই খারাপ হয়ে যাচ্ছে। ফর্ম বলে কিছুই নেই এখন। দ্বিতীয় ম্যাচের পর থেকে ডাবল ডিজিটেও ঢুকতে পারেনি, আর কাল তো সোজা ডাকে আউট। তবে একা হাতে ম্যাচ টেনে তুলল হ্যারি ব্রুক। কি মারল ভাই, পুরো গ্যালারি তুলে উঠল। আর সেই ক্যাচটা, ও বাবা! গ্লেন ফিলিপস যেভাবে জেক বেথেলের শট ধরে নিল, দেখে মনে হচ্ছিল সুপারম্যান নামছে মাঠে। এই জয়ের পর ইংল্যান্ড এখন সেমিফাইনালে খেলবে, হয় ভারত জাতীয় ক্রিকেট দল, নয়তো ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের সাথে। ম্যাচটা হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আজ ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যে জিতবে সেই ইংল্যান্ডের সামনে যাবে। আরেকদিকে আজ ফয়সালা হবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল না নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল, কে যাবে সেমিফাইনালে, কে বাদ পড়বে। পাকিস্তানের চান্স একদম পাতলা সুতোয় ঝুলছে। কোয়ালিফাই করতে হলে খেলা ৬৫ রানে জিততেই হবে, অথবা চেস করলে ১৩ ওভারের মধ্যে টার্গেট শেষ করতে হবে। এর একটাও না পারলে বাই বাই সেমিফাইনাল। আর যদি শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল জিতে যায়, বা পাকিস্তান ৬৫ রানের কম ব্যবধানে জেতে, বা ১৩ ওভারের বেশি সময় নেয়, তাহলে সেমিফাইনালে ঢুকে যাবে নিউজিল্যান্ড। আর ভাই, ইংল্যান্ডের ব্যাটিংয়ে আসল বাজিমাত করল রিহান আহমেদ। মাত্র ৭ বলে ১৯ রান, প্রায় ৩০০ স্ট্রাইক রেট, একেবারে ঝড় তুলে দিল। ম্যাচ শেষে রিহান বলেছে, ডাগআউট থেকে ব্রেন্ডন ম্যাককালাম ওয়াকি টকি করে বলেছিল, রিহানকে বলো বীরেন্দ্র সেবাগের মতো মারতে। আর ভাই, সে সত্যিই সেভাবেই মারল। এই ম্যাচে উইল জ্যাক্স হলো প্লেয়ার অব দ্য ম্যাচ। এই টি-20 বিশ্বকাপে এটা ওর ৪র্থবার। একই এডিশনে এতগুলো অ্যাওয়ার্ড। এখন সে শেন ওয়াটসনের সাথে জয়েন্ট টপে আছে।